শুরুতেই থাকছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে মুখ খুললেন ডক্টর ইউনূস। এদিকে স্থায়ী কমিটির বৈঠকে বসেছে বিএনপি। চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এদিকে তারেক পত্নী জোবাইদার সাজা 1 বছরের জন্য স্থগিত। আরও থাকছে আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার। সবশেষে জানিয়ে দিব শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা নিয়ে মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অফ আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত মঙ্গলবার এই সাক্ষাৎকারটি প্রকাশ করে ভয়েস অফ আমেরিকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দুজনেরই দুই দেশের স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চির ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। এটাতে আমরা মনে করি না যে সরকার ইচ্ছা করে, ভারতের সরকার ইচ্ছা করে এসব করছে। যে সমস্ত কারণে এসব ঘটে সেসব কারণগুলো যেন আমরা উৎখাত করতে পারি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে চলাফেরা করতে পারে। শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, চালানো উচিত বলছি, চালাচ্ছে বলছি না, চালানো উচিত। তরুণদের হাতে দেশ ছেড়ে দেওয়া। আমি বরাবরই বলে এসেছি, এখানে এ দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে দেশ চলবে, কারণ তারাই দেশের ভবিষ্যৎ রচনা করবে। সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের হত্যা করা সহ পুলিশের গণবিরোধী ভূমিকায় জনগণের মধ্যে পুলিশের ব্যাপারে যে নেতিবাচক অনুভূতি তৈরি হয়, সে কারণে গণ অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যায়। পুলিশকে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না। এ কাজে আনসার নিয়োগ করলেও ফল আসেনি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি। চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। রাত 9:15টার দিকে বৈঠক শুরু হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল কবির খান জানান, রাত 8:40 গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেছেন। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র, আব্দুল মুইন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক পত্নী জোবাইদার সাজা 1 বছরের জন্য স্থগিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। বুধবার সেই প্রজ্ঞাপনের কপি জাগো নিউজের হাতে এসেছে। এ প্রজ্ঞাপনে বলা হয়, ডাক্তার জুবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদন এবং আইন ও বিচার বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ক্রিমিনাল প্রসিডিউর কোড বা ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর ধারা 401 প্রদত্ত ক্ষমতা বলে তার সাজা স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিশেষ মামলা নং 341/2022 জোবাইদার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে 1 বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার। রাজশাহী বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার থেকে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। সেখানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন। প্রেস সচিব বলেন, 8 অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে 2 দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। এরই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে। শফিকুল আলম বলেন, এ আলোচনার মুখ্য বিষয় হবে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করা। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই সংস্কার কমিশন গঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। দুর্নীতি দমন সংস্কার কমিশনারে প্রধান ইফতিকার উজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী 1 অক্টোবর থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়ায় কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারছে না। কমিশনের গঠন কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগে হতে পারে না? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশন গঠন রাজনৈতিক দলের আলোচনার উপর নির্ভর করছে না। কমিশনগুলোর প্রধানেরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, কার্যপরিধিও হয়েছে, তাদের জন্য অফিসও খোঁজা হচ্ছে। এখন যেটা হচ্ছে তা হলো কমিশনের যারা সদস্য হবেন তাদের অনেকের সম্মতি লাগবে, তাদের সঙ্গে পরামর্শ হচ্ছে।